নমস্কার বন্ধুরা, গপ্প সভায় সকলকে স্বাগত। গপ্প সভায় আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আবির্ভাব। দুলালদের বাড়ির পেছনে একটা বড় বাঁশবাগান, তার পেছনে ক্রোশখানেক ডাঙা মাঠ। সেই মাঠে বহুকাল থেকে চাষবাস হয় না। নীলকুঠির আমল চলে যাওয়ার পর থেকে এইসব মাঠ অনাবাদি পড়ে আছে। এই মাঠের পর ভামনহাটি নামে একটা ক্ষুদ্র চাষাগা। দুলাল কলকাতায় থাকে, ভবানীপুরে তাদের নিজেদের বাড়ি। কিন্তু আজ কমাস কি যেন একটা হয়েছে, বাড়ির সবাই এসে আছে দেশের বাড়িতে। বেশ লাগছে সবারই। এমন সময় নামলো ভীষণ বর্ষা। দিন রাত একঘেয়ে বৃষ্টি হচ্ছে সমানে। মাঠে ঘাটে থই থই করছে বর্ষার জল। তোড়ে জলস্রোত নেমে চলেছে নাবাল জমি বেয়ে মাঠের দিকে। পূবে হাওয়ায় শীত করছে সবারই। ছেঁড়া ভিজে কাপড় গায়ে দিয়ে চাষা মজুদ খেতে ধান পুঁতছে। অমনি দুলালের জ্যাঠাইমা চঞ্চল হয়ে উঠলেন। বাবা গো, না খেয়ে মরনু কলকাতায়, না কয়লা না কিছু, সেও ছিল ভালো। এখানে আমার মাছ দুধের দরকার নেই, ঢের হয়েছে। এদিকে যাই জোক, ওদিকে যাই মশা সাপ কাদা, একটু বেড়াবার জায়গা নেই। দুটো লোকের মুখ দেখবার জো নেই। সিনেমা দেখিনি আর 4 মাস, না একটা সিনেমা না কিছু। এমন পোড়ামুখ দেশে মানুষ থাকে? জেঠতুতো বোন কমলা বললে, সত্যি মা, কত ভালো ভালো ছবি হয়ে গেল কলকাতায়। ওরে যাত্রী, বঞ্চিতা, সর্বহারা, চমৎকার চমৎকার ছবি। তার ছোট বোন নমিতা বললে, কেন, উমার প্রেম? উমার প্রেম তো আগেকার, আমি আনকোরা ছবির কথা বলছি। তা যদি বলতে হয় দিদি, তবে মীরা সরকার আর আরতি দাস যে ছবিতে নামে, সে ছবির চেহারাই হলো আলাদা। আর জহর গাঙ্গুলি, সে তো আছেই। আর একজনের কথা বলি, দুঃখীরিমান। দুঃখীরিমান ছবির মধ্যে দুলালের জ্যাঠাইমা বললেন, বাদ দেও সব তক্ক, যা এখান থেকে। ওদিকে সুরসুর করা হয় এখানে আসবার জন্যে, আবার এদিকে এসে ছবি হয়ে গেল ছবি হয়ে গেল। হয়ে গেল তা কি হবে, চল সব কলকাতায়। এখানে বর্ষাকালে মানুষ টেকে? দুলাল কিন্তু বলে উঠল, জেঠিমা, তোমার ভালো লাগছে না কেন জানি নে, আমার কিন্তু যাবার ইচ্ছা নেই। জ্যাঠাইমা অপ্রসন্ন মুখে বললেন, কি জানি বাপু, তোমাদের সব ইংরেজি মেজাজ। আমরা সেকেলে লোক, আমাদের পক্ষে শহরই ভালো। তোমরা থাকো তোমাদের দেশ নিয়ে। কমলা বললে, দুলালদা, আমাকেও রেখে এসো। সব শুদ্ধ চলো, রবিবারে ঝেড়ে রেখে আসি। নমিতা বললে, আমাকেও, বাবা শুনলে বকবেন। তা আমার মন খারাপ হবে না? মনের ওপর জোর নেই। দুলাল বললে, চলো, রেখে আসবো বলছি তো। কিন্তু জ্যাঠতুতো ভাই বিমল ছিল তার মা ভগ্নীদের চেয়ে একেবারে আলাদা। সে বিকেলে জল বৃষ্টির মুষলধারার বর্ষণের মধ্যে এসে বললে, চলো দুলালদা। কোথায়? মাছ ধরতে। তুই যাবি নাকি? আলবাত যাব, চলো বেরিয়ে পড়ি। ভামনহাটির পদ্মবিলে মাছ উঠেছে। বিলে তো মাছ থাকেই। বেনে জেলে এইমাত্র ছুটলো। হাতে রয়েছে কি কি বলে যেন ওটা, ওই পোলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোলো পোলো। ওই কথাটা ওরাও বলছিল বটে, পোলো। ও দিয়ে মাছ ধরা তোমার আমার সাধ্যি নয়। দুলাল ও বিমল ছুটল। ওরা কলকাতার ছেলে, মাছ ধরা দেখা একটা নতুন জিনিস ওদের কাছে। তখনও ঝমঝম বৃষ্টি পড়ছে, ধারা শ্রাবণ। বৃষ্টির বিরাম বিশ্রাম নেই। বিমল বললে, রাস্তা চেনো দুলালদা? ঠিক নিয়ে যাব, চলো। বেশি জঙ্গলের দিকে নিয়ে যেও না দুলালদা, সাপ আছে। কিন্তু বেশি জঙ্গলের দিকেই ওদের যেতে হলো। তারপর ফাঁকা জমি ও সার বৈচির ঝোপ। অনেক দূরে বিল দেখা যাচ্ছে। ফাঁকা মাঠে বর্ষার দরুন অনেক জল বেঁধেছিল।
বড় বড় ঘাস মাঠের মধ্যে, জলে জলাকার চারিদিক। বিমল খানিক দূর মাঠ দিয়ে যেতেই হঠাৎ চিৎকার করে উঠল, সাপ সাপ! তারপর লাফিয়ে উঠল মাটি থেকে 2 হাত। সে কি বেজায় লাফ রে বাবা! দুলাল বললে, কি কি, কোথায় সাপ? আবার সাপ? সর্বনাশ! ও মা, ও বাবা, মেরে ফেললে, কিলবিল করছে সাপ। দেখি, এত সাপ কোত্থেকে আসবে? দেখি। দুলাল পল্লী গ্রামে অনেকবার এসেছে। এত সাপের ভিড় ফাঁকা মাঠে? বিশ্বাস তো হয় না। মাথা নিচু করে জলের মধ্যে চেয়ে দেখেই দুলালের সারা গা যেন কেমন করে উঠল। ওগুলো কি রে বাবা, অত সাপ! ঘাসের মধ্যে দুলাল ভালো করে দেখতেই পাচ্ছিল না। বিমল ততক্ষণ দৌড়ে গিয়ে আর এক জায়গায় দাঁড়িয়েছে মাঠের মধ্যে। 2 সেকেন্ড দাঁড়াবার পরে সেখান থেকেও লাফিয়ে উঠল, চেঁচিয়ে উঠল, সাপ সাপ! আমায় কামড়ে দিয়েছে, দুলাল দারে, মেরে ফেললে আমাকে। দুলালের সন্দেহ হলো, ভয় চলে গিয়েছে ততক্ষণে। তারও পায়ে কামড়েছে, পায়ের তলা দিয়ে তখনও চলে যাচ্ছে। এত সাপ কোথা থেকে আসবে? চেয়ে দেখলে ঘাসের মধ্যে ঘাড় নিচু করে। জলের মধ্যে ভালো করে দেখা যায় না, ঘোলা জল অনেক জায়গায়। এক স্থানে দূর্বা ঘাসের বনের ওপর অগভীর চওড়া স্থানে জল বেঁধেছে। সেখানে পৌঁছে চেয়ে দেখে দুলাল অবাক হয়ে গেল। চোখকে বিশ্বাস করা যায় না। মুখ তুলে বললে, বিমল, বিমল, দৌড়ে শিগগিরই দেখ এসে। বিমল সাপের ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়েছিল। তার বিশ্বাস হয়েছিল তাকে একটা নয়, অসংখ্য সাপে কামড়েছে। সে আর নেই, সে পঞ্চভূতে মিশে যাওয়ার প্রথম ধাপে। দুলাল দাঁত মুখ খিচিয়ে বললে, শিগগিরই আয় হতভাগা। দুজনে ঘাড় নিচু করে ঘাসের মধ্যে দেখতে লাগলো। জল সেখানে অগভীর, কিন্তু 10-20 গন্ডা বড় বড় কই মাছ সারবন্দি ভাবে সেই জল পার হয়ে চলেছে উত্তরমুখ। তার পাশে আর এক জায়গায় তেমনি 10-20 গন্ডা। দুলাল হঠাৎ দৌড়ে গিয়ে বিমল যেখানটিতে দাঁড়িয়ে সর্পদর্শ হয়েছিল সেখানে পৌঁছে গিয়ে জলের মধ্যে হাতড়াতে হাতড়াতে বলল, উফরে, মাছের ঝাঁক! কত মাছ রে, 200-500! বিমলও এসে দেখলে। দেখবে কি, পাগলের মতো হয়ে উঠল দুজনে। এ কি মাছের বিপর্যয় ভিড়! এত লম্বা এত ঘন মাছের ঝাঁক যে পৃথিবীতে থাকে! মেছো বাজারের বাইরে যে এত মাছ জীবন্ত অবস্থায় চলে বেড়ায়, এসব কথা কে জানতো? মাছ মাছ, যেদিকে চাও মাছ, শুধু কই মাছ। কার মুখ দেখে যে আজ সকালে বিছানা ছেড়ে উঠেছিল? দুলাল বললে, এত মাছ ধরবার কি করা যাবে তাই ভাবো। আমার জামাটা খুলে ফেলি, তাই দিয়ে ছেঁকে মাছ ধরো। যে কথা সেই কাজ। কিন্তু কিছুক্ষণ পরে সেই অনভিজ্ঞ শহুরে বালক বুঝতে পারলে এরকম উপায়ে মাছ ধরা চলবে না। এত মাছ রাখবার স্থান নেই। ছোট জামায় মাছ ছেঁকে এত বিরাট মৎস্য বাহিনীর কতটুকু ভগ্নাংশ বাঁধবে? দুলালই প্রথমে সে কথা বুঝল। বুঝে বলল, আয়, গ্রামের মধ্যে খবর দিই মাছের ঝাঁকের। গায়ের কত গরিব লোক মাছ খেতে পাবে এখন। আমরা যা মাছ ধরেছি ওই তো নিয়ে যেতে পারবো না, বরং ওগুলো পৌঁছে দিয়ে বাড়ি থেকে আলাদা পাত্র নিয়ে আসি। দুজনে 22 মাছ কাপড়ে বেঁধে নিয়ে ছুটল বাড়ির দিকে। বিমল বললে, গরিব দুঃখীদের বাড়ি বাড়ি খবর দাও দুলালদা। 4 টাকা মাছের সের, প্রাণ পুড়ে মাছ খাক, ওদের যে কিনে খাবার সাধ্য নেই। ওরাও বড় ভার নিয়ে বাড়ির মজুদ কিষানদের সঙ্গে এসে পড়ল মাঠে। এতক্ষণে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে সারা মাঠ। শুধু হাত দিয়ে চেপে ধরে কই মাছ ধরছে ছোট ছোট ছেলে মেয়েরা। যত বা ধরে তত বা আবার ওঠে। অফুরন্ত কই মাছ উঠেছে বিলের জল থেকে। বুড়ো ঋষিকেশ বুনো বললে, 60 বছর বয়স হলো, এমন তাজ্জব কাণ্ড কখনো দেখিনি বাবু। উজন জলে কই মাছ হাটে শুনতাম, আজ চক্ষে দেখলাম। গায়ের লোক, মুচি ডোম বাগদি জেলে ব্রাহ্মণ কুমোর কেউ বাকি ছিল না। কেউ 1 কলসি, কেউ 1 কুড়ি, কেউ 2 কলসি, কেউ 1 থলে, কেউ 1 ছোট ভাঁড়। যে যা এনেছে তা ভর্তি করে মাছ নিয়ে গেল বাড়িতে। কেউ রেখে আবার নতুন ভাঁড় বা কলসি হাতে ছুটে ফিরে এলো। দামোদরসা বললে, ধরছো মাছ? ভাই সব,
2.5 টাকা তেলের সের, সে কথা মনে রেখো। না খাও তো নষ্ট করো না, মাছ ছেড়ে দিয়ে যাও জলে। কে একজন বললে, না খাই তো বিলিয়ে দেব, বন্ধু কুটুম আছে, এ কি ছেড়ে দিয়ে যেতে আছে ভায়া? বুদ্ধিমান মনু ঘোষ বললে, কই মাছ জ্যান্ত কতদিন থাকে জল দিয়ে জিয়ে রাখলে জানো? 2 মাস। যত ইচ্ছে ধরো, তবে বাড়ি নিয়ে গিয়ে যত্নে রেখো, মরে না যায়। দুলাল বললে, বল দিকি বিমল, একে মাছের কি বলবি এই আকড়াচড়া মাছের বাজারের দিনে? বিমল বললে, কি প্রাচুর্য? না। তবে প্রাদুর্ভাব? না, আবির্ভাব। দেবতার আবির্ভাবের মতোই আনএক্সপেক্টেড কি না?